বড়লোক শাশুড়ির অহংকার চুরমার হয়ে গেল। যে সোহাগকে ময়ূরাক্ষী কাজের মেয়ে বলে অপমান করত, আজ সূর্য তাকেই বসালো অফিসের সবথেকে বড় চেয়ারে। হ্যাঁ বন্ধুরা, সোহাগ গ্যাদার আগামী পর্বে দিম্মার অপমানের বদলা নিতে সূর্য যা করল তা দেখে ময়ূরাক্ষীর পায়ের তলা থেকে মাটি সরে গেছে। কিন্তু সোহাগ কি পারবে এই নতুন দায়িত্ব সামলাতে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সূর্য সোহাগকে খুশি করার জন্যই আবারও নিয়ে বেরিয়ে পড়ে রাস্তার ধারে, এবং ঠিক তখনই বিবেক ও মিতাও সেখানে এসে হাজির হয়। তারপর তারা তার চারজন মিলেই চলে যায় একটা রেস্টুরেন্টে। সেখানে এসেই নিজেদের মতো পছন্দের খাবার খেতে থাকে। ঠিক সেই মুহূর্তেই কিছু কথোপকথন শুনতে পায় সোহাগ। আর তখনই একজন বয়স্ক মহিলাকে কথা শোনাচ্ছে, এমনটা শুনেই অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক সেই মুহূর্তেই সামনে থেকে কিছু লোকজন সরে গেলেই দেখতে পায় এটার অন্য কেউ নয়, তারই দিম্মা। এতে করে খুব অবাক হয়ে যায় সোহাগ। তার দিম্মা এই বয়সে এসে এরকম কাজ করছে, এটা কোনোভাবেই সোহাগ মেনে নিতে পারে না। ঠিক তখনই দিম্মার কাছে আসে। এতে করে দিম্মা তখন নিজেকে লুকানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই নিজেকে লুকিয়ে রাখতে পারে না সোহাগের কাছ থেকে। সোহাগ তখন সমস্ত কিছুই জানতে চায়। এতে করে সমস্ত কিছুই খুলে বলে। যখনই জানতে পারে যে কর্তাবাবু মাসোহারা বন্ধ করে দিয়েছে, ঠিক তখনই সূর্য অবাক হয়ে যায়। তখনই বলে যে বেশ, এবার আমি এমন কাজ করব যাতে করে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়। এবার সোহাগ আমাদের অফিসেই কাজ করবে। এতে করেই সোহাগ অপ্রস্তুত হয়ে যায়, বলে যে এটা কোনোভাবেই হতে পারে না স্যার। ঠিক তখনই সূর্য বলে এটাই হবে। আর আমি খুব ভালোভাবেই জানি যে বাবা এরকম কোনো কাজ করেনি, যা করেছে মম করেছে। দিম্মা, আপনি প্লিজ বাবাকে ভুল বুঝবেন না। এই সমস্ত কিছুর পিছনে বাবা আসলে দায়ী নয়। তারপরেই সোহাগকে জোর করে সমস্ত কিছু বোঝায় সূর্য। এতে করে সোহাগ রাজি হয়ে যায়, এবং সূর্যের অফিসেই নতুন করে নতুন রূপে ফিরে আসে সোহাগ। এতে করেই ক্ষিপ্ত হয়ে যায় ময়ূরাক্ষী। ঠিক তখনই সোহাগের পাশে দাঁড়িয়ে ময়ূরাক্ষীকে এবার কড়া জবাব দেয়, জানিয়ে দেয় যে এবার থেকে সোহাগ এই অফিসেই কাজ করবে। আর তুমি ওকে কিছুই করতে পারবে না, কারণ এই কাজটা আমি ওকে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা কি চারজন এবার এভাবেই অফিসে সোহাগের কাজ দিয়ে যেন ময়ূরাক্ষী করো জবাব দেয় সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আর সূর্যর এমন সিদ্ধান্ত যেন গোটা মল্লিক পরিবারে একটা বড়সড় ভূমিকম্প এনে দেয়। অফিসের করিডোর দিয়ে যখন সোহাগ আত্মবিশ্বাসের সাথে সূর্যের পাশাপাশি হেঁটে যাচ্ছিল, তখন সেখানে উপস্থিত প্রতিটি কর্মচারী অবাক হয়ে তাকিয়েছিল। কারণ তারা জানত সোহাগ এই বাড়ির কাজের মেয়ে, কিন্তু আজ তার পরনের সাধারণ সুতির শাড়ি থাকলেও চোখে মুখে ছিল এক অনন্য দীপ্তি। সূর্য সরাসরি সোহাগকে নিয়ে গিয়ে নিজের কেবিনের পাশের ডেস্কে বসিয়ে দেয়, এবং ঘোষণা করে যে আজ থেকে সোহাগ তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে, এবং মুহূর্তের মধ্যে ময়ূরাক্ষী ঝড়ের বেগে অফিসে এসে হাজির হয়। ময়ূরাক্ষী চিৎকার করে বলতে থাকে, সূর্য, তুমি কি পাগল হয়ে গেছো? একটা রাস্তার মেয়ে যে আমাদের বাড়িতে বাসন মাজত, তাকে তুমি এই সম্মানীয় পদে বসাবে? লোকে হাসাহাসি করবে। আমাদের স্ট্যাটাস কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি কি একবারও ভেবে দেখেছ? সূর্য অত্যন্ত শান্ত গলায় উত্তর দেয়, মা, সম্মান কাজ দিয়ে হয়, বংশপরিচয় দিয়ে নয়। আর দিম্মার সাথে তোমরা যা করেছ, তারপর সোহাগের এই চাকরিটা পাওয়া ওর অধিকারের মধ্যে পড়ে। ময়ূরাক্ষী বুঝতে পারে সূর্য এবার দিম্মার মাসোহারা বন্ধ করার বিষয়টি জেনে গেছে। তাই সে কিছুটা দমে গেলেও দম্ভ ছাড়তে পারে না। সে সোহাগকে অপমান করার জন্য ফাইল ছুঁড়ে মারে, কিন্তু সূর্য মাঝপথে সেই ফাইল ধরে নেয় এবং জানিয়ে দেয় যে অফিসের বস হিসেবে সে যে সিদ্ধান্ত নিয়েছে তা চূড়ান্ত। অন্যদিকে সোহাগ মনে মনে খুব ভয় পেলেও সূর্যের ভরসা তাকে শক্তি দেয়। সে মনে মনে প্রতিজ্ঞা করে যে সে নিজেকে প্রমাণ করবেই। অফিসের প্রথম দিনেই সোহাগের সামনে পাহাড় সমান কাজ এসে পড়ে। অফিসের জটিল ইংরেজি টার্ম আর কম্পিউটারের কাজ দেখে সে প্রথমে ঘাবড়ে যায়, কিন্তু বিবেক আর মিতা তাকে সাহায্য করতে এগিয়ে আসে। মিতা সোহাগকে বলে, তুই একদম চিন্তা করিস না, আমরা তো আছি। সূর্য দূর থেকে সবটা লক্ষ্য করে এবং সোহাগের লড়াকু মানসিকতা দেখে মুগ্ধ হয়। এদিকে ময়ূরাক্ষী বাড়িতে ফিরে গিয়ে প্রতাপের ওপর চড়াও হয় এবং বলে, তোমার প্রশ্রয়ে ছেলে আজ মাথায় চড়েছে। কিন্তু প্রতাপ যখন জানতে পারে যে ময়ূরাক্ষী দিম্মার টাকা বন্ধ করে দিয়েছিল, তখন সেও সূর্যের পক্ষ নেয় এবং ময়ূরাক্ষীকে স্পষ্ট জানিয়ে দেয় যে সোহাগের কাজে যোগ দেওয়া নিয়ে সে কোনো কথা শুনতে চায় না। এই অপমানের বদলা নিতে ময়ূরাক্ষী এক অসাধু কর্মচারীর সাথে হাত মেলায় এবং সোহাগকে ফাঁসানোর পরিকল্পনা করে। অফিসের একটা ইম্পর্ট্যান্ট ফাইল চুরি করে সোহাগের ব্যাগে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে, যাতে চুরির অপবাদে সূর্য তাকে বের করে দিতে বাধ্য হয়। পরের দিন যখন ফাইলটা পাওয়া যায় না, তখন ময়ূরাক্ষী নাটকীয়ভাবে অফিসে হাজির হয়ে পুলিশ ডাকার ভয় দেখায় এবং সবার সামনে সোহাগের ব্যাগ চেক করতে বলে। সবাই যখন নিশ্চিত ছিল যে সোহাগ এবার ফেঁসে যাবে, তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। সূর্য আগেই সিসিটিভি ফুটেজ দেখে ফেলেছিল এবং সে জানত যে এটা কার কাজ। সে সবার সামনে ফুটেজটা চালিয়ে দেয়,
যেখানে দেখা যায় ময়ূরাক্ষীর লোক ফাইলটা সোহাগের ব্যাগে রাখছে। এই ঘটনায় ময়ূরাক্ষী একদম চুপসে যায় এবং সূর্য সবার সামনে সোহাগের কাছে ক্ষমা চাইতে বলে, যা ময়ূরাক্ষীর জন্য মরণ কামড়ের মতো হয়। সোহাগ অত্যন্ত বিনয়ের সাথে বলে, মা, আপনি আমার বড়, আপনার ক্ষমা চাওয়ার দরকার নেই, কিন্তু দিম্মার প্রাপ্য সম্মানটা ফিরিয়ে দেবেন, এটাই আমার অনুরোধ। এই মহানুভবতা দেখে অফিসের সবাই সোহাগের প্রশংসা করতে থাকে এবং সূর্য বুঝতে পারে সোহাগ শুধু যোগ্য কর্মী নয়, সে একজন অসাধারণ মানুষও। ধীরে ধীরে সোহাগ তার কাজের মাধ্যমে অফিসের সবার মন জয় করে নেয় এবং তার বুদ্ধিমত্তা দিয়ে একটা বড় প্রজেক্টে সূর্যকে সাহায্য করে, যা দেখে সূর্যের মনে সোহাগের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও গভীর হয়। গল্পটি এভাবেই এগোতে থাকে, যেখানে একদিকে ময়ূরাক্ষীর ষড়যন্ত্র আর অন্যদিকে সূর্য ও সোহাগের অটুট বন্ধন। আগামী পর্বে হয়তো আমরা দেখতে পাব সোহাগের এই নতুন পরিচয় তাকে সমাজের চোখে কতটা উঁচুতে নিয়ে যায় এবং ময়ূরাক্ষী শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পারে কিনা তা নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে থাকবে। তবে আপাতত সূর্যের এই কড়া জবাব ময়ূরাক্ষীকে সাময়িকভাবে থামিয়ে দিলেও যুদ্ধের ময়দান যে আরও বড় হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। সূর্য ও সোহাগের এই যাত্রায় বিবেক আর মিতাও ছায়ার মতো পাশে থাকবে এবং সোহাগের দিম্মাও শেষ বয়সে এসে নাতির মতো সূর্যের কাছে যে আশ্রয় ও সম্মান পাবে তা এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি করবে। আপনার কি মনে হয়, সূর্য সোহাগকে অফিসে কাজ দিয়ে ঠিক করেছে? ময়ূরাক্ষী কি এবার শান্ত হবে? আপনার মতামত কমেন্টে জানান।